এবং তার পাশাপাশি অবস্থান করছে ম্যাচ শিক্ষার্থীরা, যে কারণকে মূলত ধরে আপনাদেরকে সরাসরি যুক্ত করলাম শাহবাগ থেকে। এই মুহূর্তে ম্যাচ শিক্ষার্থীরা আবার অবস্থান করছে শাহবাগের এই সড়কটিতে, যে সড়কের প্রধান সড়কে মূলত তাদের উঠতে দেওয়া হচ্ছে না, এবং অপরদিকে মূলত পুলিশ সদস্যরা ঠিক সেই সড়কের সেই সড়কের পাশেই মূলত অবস্থান করছে, এবং তারা সঠিকভাবে মূলত কোনো আশ্বাস না পাওয়াতে তারা এখন পর্যন্ত অবস্থান করছে বলে তারা জানিয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের যদি জানিয়ে রাখি যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না বলে তারা জানিয়েছে। গতবারও একই রকমের মূলত তারা প্রধান সড়ক অবরোধ করে দাঁড়িয়েছিল। এবার মূলত তারা এই শাহবাগের পাশের যে সড়কটি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে অবস্থান করে, সেই জায়গাটি অবস্থান করেছিল। এবং অপরদিকে রাস্তার বিপরীতে জলকামান এবং তার পাশে পুলিশের যেই ভ্যানটি, সে ভ্যানটি রয়েছে, এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করবে। এবং অপরদিকে ম্যাথ শিক্ষার্থীরা রয়েছে, তারা মূলত এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং তারা যেমনটা বলছিলেন যে রাজপথ ছাড়ার কোনো আশ্বাস তারা যদি না পায় তারা রাজপথ ছাড়বে না। এবং আপনাদের বলে রাখি, যেমনটা দেখছিলেন পুলিশ সদস্যরা মূলত কঠোর অবস্থানে মূলত বর্তমানে দেখা যাচ্ছে যে অর্ধশতাধিক পুলিশ মূলত এই জায়গায় অবস্থান করছে। তারা তাদের শিক্ষার্থীদের মূলত এই সড়কে উঠতে দিবে না বলে তারা জানিয়েছে, এবং তারা কয়েকবার ব্যারিকেড ভাঙার পরবর্তী সময় মূলত তারা বাধা প্রদান করেছে। এবং বর্তমানে তেমনই ম্যাট শিক্ষার্থীদের অবস্থান আপনাদেরকে নিশ্চিত করছিলাম যে রাজধানীর শাহবাগে অবস্থান করছে ইতিমধ্যে ম্যাট শিক্ষার্থীরা, এবং তাদের দফা দাবি নিয়ে মূলত তারা এখন পর্যন্ত অবস্থান করছে এই সড়কে। এবং তারা প্রধান সড়কে উঠতে গেলে কয়েকবার ব্যারিকেড দিয়ে রেখেছিল, এবং ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করার চেষ্টা করছিল, এমনটাই মূলত জানাচ্ছিলেন। এবং অবশেষে আপনাদেরকে বলে রাখছি যে এই মুহূর্তে অবস্থান করছিলাম শাহবাগে। আমাদের ভাইয়েরা বোনেরা আছেন, তারা আগামী ঢাকায় সম্মেলন করবে, এবং ভিডিওর মধ্যে করতে থাকবে না, সেটা থেকে অতিরিক্ত সম্মেলন থাকবে, যেখানে বাংলাদেশের সকল নীতি নির্ধারক উপস্থিত থাকবেন। আপনাদের মধ্যে থেকে আপনারা উপস্থিত থাকবেন, একজন দেওয়ার জন্য আমরা যে ব্যবস্থা নেব, এবং আহসান হাবিবের মনের যে কষ্ট, সেই কষ্ট পাবলিক ঠকাচ্ছে না। আমরা অবশ্যই তার সাথে আমরা বসবো। আহসান হাবিব যদি তাকে আমরা একটা সময় নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের ছোট সমস্যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো। কথা দিয়ে গেলাম, কোথায় কাজে মিল না থাকলে আমরা পিছনে দৌড়তে চলে যাব, আর কোথার কাজের গর্জন করার মতো লোক আমরা না। সুতরাং আমাদের এখন একটাই দাবি, চার দফা দাবি। আমি আবারও বলছি, এই দাবি নয়, এই দাবি আমাদের মৌলিক অধিকার, এটা অধিকারে পরিণত হয়েছে। এই অধিকার রক্ষা হোক, এই মর্মত্ব সফলতা কামনা করছি। আমি আবারও বলছি, আমার কালকে যখন ফোন করছি, এখানে লঙ্ঘন একটা ছেলে ফোন করতে হবে, আমাদের জায়গা তারা এখানে উপস্থিত আছে। আমরা রাজনৈতিক ঘোষণা লাগা হোক, এবং পূর্বত্তর দিনগুলা যত কোনো আন্দোলন সংগ্রাম হয়েছে, শহীদুল সিদ্দিকীর ফিনান্সিয়াল পার্টিসিপেশন নাই, সেটা কেউ করতে পারবে না, কিন্তু কোথায় হাজার হাজার টাকার মানুষের ভিতরে রয়েছে সেবা করে এখানে আমাদের এদিকে এবং পরবর্তীতে যদি না যায় আমরা অবশ্যই। দর্শক, যেমনটা দেখছিলেন, তারা মূলত আবারও হুঁশিয়ারি করে দিচ্ছে যে কোনো ধরনের আশ্বাসে এবার বিশ্বাস নয়, তারা একদম যেই তাদের বাস্তবায়ন, সেই বাস্তবায়নে যাচ্ছে, আশ্বাসে বিশ্বাস নয়, বাস্তবায়ন চাই, এরকম মূলত তাদের বক্তব্যগুলো তারা জানাচ্ছিলেন। এবং সেই জায়গা থেকে বর্তমানে আপনাদেরকে সরাসরি শাহবাগ থেকে অবস্থান করছিলাম, এবং শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে কোনো ধরনের বাস্তবায়ন আশ্বাস তারা পায়নি, কিন্তু তারা কোনো ধরনের আশ্বাসও চাচ্ছে না, তারা শুধু বাস্তবায়ন চাচ্ছে, এমনটাই তারা জানাচ্ছিলেন। এবং বর্তমানে সড়কে অবস্থান করছিলেন ম্যাচ শিক্ষার্থীরা, প্রধান সড়কে উঠতে না দিলেও তারা শাখা যে সড়কটি, সেই সড়কে অবস্থান করছে। এবং এই ছিল এখানকার সর্বশেষ এবং বর্তমান পরিস্থিতি। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম রাজধানীর শাহবাগ থেকে।